আসসালামু আলাইকুম। এখন আমরা হেরিডিটারি মাল্টিপল এক্সোস্টোসিস অথবা এক্সোস্টোসিস এক্সামিন করব। প্রথমে গ্রেটিং দিয়ে শুরু করব। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ আব্দুর রউফ। আমি আপনার কিছু পরীক্ষা করব। ব্যথা দেব না, ব্যথা হলে আমাকে জানাবেন। আপনার নাম কি, বয়স কত, কি সমস্যা, কতদিন ধরে সমস্যা, এই ফোলাটা কি ধীরে ধীরে বাড়তেছে নাকি দ্রুত বাড়তেছে, এটার জন্য আপনার কি সমস্যা হয়, আপনি কি চিকিৎসা নিয়েছেন, এবং আপনার বোধশক্তির কোনো সমস্যা আছে কিনা, আপনার জয়েন্টের মুভমেন্ট করতে বা নাড়াচাড়া করতে কোনো সমস্যা হয় কিনা, আপনি কোন হাতে কাজ করেন, এবং আপনার পরিবারে কারো আছে কিনা, শরীরে আর কোথাও আছে কিনা। এই কয়টা আমরা প্রশ্ন জিজ্ঞেসের পরে তাকে আমরা বলবো যে বাবা আপনি উঠে দাঁড়ান। এরপরে স্যারের কাছ থেকে আমি পারমিশন নেবো যে স্যার আই নিড প্রপার এক্সপোজার অ্যান্ড স্ক্রিন, আর ফিমেল হলে অবশ্যই আই নিড এ ফিমেল অ্যাটেন্ডেন্স। এরপরে এক্সপোজ করব। করার পরে প্রথমে আমরা এখানে ধারণা করে নিচ্ছি একটা সোয়েলিং আছে। আমরা প্রথমে লুকে তার ফ্রন্ট থেকে দেখে নিব। এরকম করেন, ঠিক আছে। একটু সাইড থেকেও দেখে নিলাম আর কোথাও কোনো সমস্যা আছে কিনা, ঠিক আছে। এবার আমরা ফিলে চলে যাব, তার এখানে কোনো ব্যথা আছে কিনা জিজ্ঞেস করে আমরা ব্যথা দেখব। এরপর আমরা টেম্পারেচার দেখব, টেম্পারেচার, টেন্ডারনেস দেখব, তা অবশ্যই ফেসের দিকে লক্ষ্য করব। এবার নর্মাল আমাদের যে সূত্র আছে গার্থ গ্রিপ গ্যালিয়েজি, সেটাও দেখে নিব। গার্থ, আর্মের গার্থ দেখলাম, ফোর আর্মের গার্থ। এবার বলবো যে আমার আঙুলটা শক্ত করে ধরেন, এদিক দিয়ে ধরেন, গার্থ গ্রিপ। এরপরে সাথে সাথে গ্যালিয়েজিটাও দেখে নিব। দেওয়ার পরে এবার সোয়েলিং প্রপার এক্সামিন করব। প্রথমে সোয়েলিংটা আমরা মার্কিং করে নিব, যে এখানে মার্কিং করে নিলাম কতটুকু। এরপরে আমরা সাইজটা দেখে নিব। সাইজটা অবশ্যই মনে রাখবো। সাইজ দেখার পরে শেপটা দেখে নিলাম। নেওয়ার পরে এবার কনসিস্টেন্সিটা দেখব। এরপরে মার্জিনটা দেখে নিলাম, সারফেসটা দেখে নিলাম। এবার স্কিনের সাথে ফ্রি কিনা, ওভারলাইং স্কিন থেকে ফ্রি কিনা, এবং আন্ডারলাইং স্ট্রাকচারের সাথে ফিক্স কিনা, এটা দেখে নিলাম, ঠিক আছে। এই কয়টা দেখার পরে আমরা এবার তার শরীরে আর কোথাও আছে কিনা সেটা দেখার আগে তার নর্মাল মুভমেন্টগুলো আমরা দেখব। যে এখানে আমরা লিম্ফ নোটটাও দেখে নিতে পারি, কারণ লিম্ফ নোটটা পার্ট অফ এক্সামিনেশন হিসেবে অ্যাক্সিলারি লিম্ফ নোট বা যেটা তার প্রক্সিমাল লিম্ফ নোটটা আমাদের দেখতে হবে। যদিও এটা বিনাইন কন্ডিশন, তারপরে আমাদের লং হিস্ট্রি আছে, সেই জন্য আমরা বলতে পারি যে লিম্ফ নোট না দেখলেও চলবে, আর পার্ট অফ এক্সামিনেশন হিসেবে আমরা দেখতেও পারি। এরপরে পেশেন্টের আমরা মুভমেন্ট করাবো, বলবো মুভ করেন, তারপরে এটা ভাঁজ করেন, সোজা করেন, উপরের দিকে হাত ওঠান, ঠিক আছে। এরপরে আমরা অবশ্যই সবশেষে তার শরীরে আর কোথাও আছে কিনা একটু দেখব ভালো মতো। উনি বলেছে, তারপর আমরা দেখব। এইটা দেখার মাধ্যমে আমরা আমাদের এক্সামিনেশন শেষ করবো। এদিকে পায়ের দিকেও দেখে নিতে হবে, এবং এক্ষেত্রে হাত না হয় যদি পায়ের সমস্যা হয় তাহলে পায়ে অবশ্যই স্কোয়াটিং করাতে হবে, পায়ের মুভমেন্টগুলো দেখতে হবে, এখানে অবশ্যই গার্ড দেখতে হবে, গ্যালিউজি দেখতে হবে, এবং তাকে হাঁটাইতে হবে, বসাইতে হবে। এবং আমরা এইভাবে করে হাতের একটা এক্সোস্টোসিস বা স্ক্যাপুলার একটা এক্সোস্টোসিস এইভাবে আমরা এক্সামিন করে মোটামুটি দেখতে পারি, এবং সবশেষে তাকে কাপড় চোপড় ঠিক করে দেওয়ার পরে ধন্যবাদ দিয়ে আমরা এক্সোস্টোসিস এক্সামিনেশনটা শেষ করব।